আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই গ্রানি স্কোয়ার তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই গ্রানি স্কোয়ারগুলো আপনারা আমার ভিডিওটি দেখলেই তৈরি করতে পারবেন। আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি। আপনারা এখানে চাইলে মিল্ক কটন সুতাও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন, প্রথমেই আমি ম্যাজিক রিং করে নেব। আঙুলের সাথে হুকটাকে পেঁচিয়ে এই যে দেখুন, এবার চেইন করে নেব। 1 2 3। তো আমি এখানে 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে এবার আমি ডাবল ক্রোশেট করব। তো আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। তো এরকম করে আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই সুতাটাকে টেনে রিংটিকে ছোট করে নিলাম। এরপরে প্রথমে আমরা যে 3টি চেইন করেছি সেই 3টি চেইনের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে আটকে দেব। এই যে দেখুন, তো আমাদের রিংটি তৈরি হয়ে গেল। এরপর আমি একটি চেইন করে এক্সট্রা সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন, তো এর পরের ধাপ করব। যে দেখুন, এরপরে আমি লাল সুতা জয়েন করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে কাজটি করতে পারবেন। তো সুতাটাকে জয়েন করার জন্য প্রথমে আমি এখানে একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন, যে কোনো একটি চেইনের ভিতর থেকে হুক ঢুকিয়ে আমরা সুতাটাকে জয়েন করে নেব। 12টি চেইনের যে কোনো একটি চেইনের ভিতর থেকেই সুতাটাকে জয়েন করে নেব। এই যে দেখুন, আমার সুতাটা জয়েন করা হয়ে গেছে। তো এরপর আমি এখানে আরও 2টি চেইন করে নেব, অর্থাৎ আমার এখানে 3টি চেইনের দূরত্ব হলো। তো এরপরে আমরা এখানে এই যে দেখুন, আমরা এখানে ডাবল ক্রোশেট কলেস্টার করব। প্রথমে 2টি লুপ ছাড়বো, এরপরে হুকে 2টি লুপ রাখবো। এরপরে আবারও এই যে দেখুন, 2টি লুপ ছাড়বো। আমার হুকে 3টি লুপ হলো। এরপরে একসাথে 3টি লুপ ক্রস করে দেব। এরপরে আমরা এখানে এই চেন করে আটকে দিলাম। এবার 2টি চেন করব, অর্থাৎ 3টি চেন করে নেব। একটি চেন করে আমরা আটকে নিলাম, এরপরে এক্সট্রা 2টি চেন করলাম। এরপরে এই যে পাশের যে চেন, ডাবল ক্রোশেটের চেন, এই 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সেমভাবে এখানেও 3টি কলেস্টার করব। এই যে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এবার হুকে 2টি লুপ হলো। এরপরে আবার সেম জায়গাতেই আবারও ডাবল ক্রোশেটের 2টি লুপ ক্রস করাবো, এবার 3টি লুপ হলো। আবারও সেম জায়গাতেই 2টি লুপ ক্রস করাবো। এরপর একসাথে 4টি লুপ বের করে দেব। এই যে এরপরে একটি চেন করে এটাকে আটকে নেব। এরপরে আবার 2টি চেন করব, 1 2। 2টি চেন করলাম। এরপরে আবার এই পরের চেনের কিন্তু আমরা 2টি লুপই নিচ্ছি। চেনের 2টি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপরে আবারও 2টি লুপ ক্রস করাবো, এরপরে আবারও 2টি লুপ ক্রস করাবো, অর্থাৎ 3বার কলেস্টার করে নিলাম। এরপরে একসাথে এই 4টি লুপের ভিতর থেকে বের করে আনবো। এরপর একটি চেন করে এটাকে আটকে নেব। এরপরে এক্সট্রা 2টি চেন করব। এই যে দেখুন, 2টি চেন করলাম। তো আবার এই পাশের চেইনে এই যে দেখুন, আবারও কলেস্টার করব। তো আশা করি কিভাবে কলেস্টার করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে ভিডিওটিতে একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি সেমভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি।
তো এই যে দেখুন আমি এখানে 12টি চেইনের উপর 12টি ডাবল কুশিট কলস্টার করে নিয়েছি। এরপরে শেষে 3টি চেইন করে প্রথমে আমরা যেখানে 3টি চেইন করে নিয়েছি সেখানে এই যে হুক ঢুকিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন জয়েন করা হয়ে গেছে। তো এরপরে আমি এক্সট্রা একটি চেইন করে এই সুতাটাকেও কেটে নেব। এই যে দেখুন সুতাটাকে কেটে নিলাম। তো এরপরে আমি এখানে এই যে নীল রঙের সুতা দিয়ে কাজ করব। তো এই যে দেখুন আমি এখানে নীল রঙের সুতা নিয়েছি, আমি কিন্তু সামারিয়ান সুতাই ব্যবহার করছি। তো প্রথমে আমি স্লিপ নট করে দিব। সামারিয়ান সুতার সাথে আমি এখানে 2.5 মিলিমিটার হুকটি নিয়েছি। এরপর এই যে দেখুন আমাদের এই যে 2 চেইন স্পেস আছে, আমরা যে কোনো 2 চেইন স্পেসে শুরু করব জয়েন করে। এই যে দেখুন আমি যে কোনো একটি 2 চেইন স্পেসে জয়েন করে দিলাম। এরপর এখানে 3টি চেইন করে নিলাম। এরপর এই সেম জায়গাতে আমরা ডাবল ক্রোশেট করব। 1 2 আমরা এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। তো এরপরে আমরা মাঝে 2টি চেইন করব। 2টি চেইন করেছি। এরপর এই সেম গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে দেখুন আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট করেছি, 2টি চেইন করেছি, শেষে আবারও 3টি ডাবল ক্রোশেট করেছি। এরপর কোনো চেইন নেব না। এবার কোনো চেইন না নিয়ে সরাসরি এই 2 চেইন স্পেসে ডাবল ক্রোশেট করব। তো এই 2 চেইন স্পেসে আমরা 3টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 2 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট করলাম। এর পরের 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসেও আমরা 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর এই 2 চেইন স্পেসে আমরা 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব, 3টি ডাবল ক্রোশেট করব একই স্পেসে। যে দেখুন 3টি ডাবল ক্রোশেট 1 2, 2টি চেইন, এবার একই চেইনে আবার 3টি ডাবল ক্রোশেট 1 2 3। এই যে দেখুন এখানে আমাদের কর্নার তৈরি হলো। এর পরের 2 চেইন স্পেসে শুধু 3টি ডাবল ক্রোশেট হবে 1 2 3। এই যে দেখুন 3টি ডাবল ক্রোশেট, এখানে 3টি ডাবল ক্রোশেট, এখানে আবার এরকম 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট। তো এরকম করে পুরো কাজটি কমপ্লিট করে নেব। তো আমি পুরো কাজটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি এখানে এই যে 3টি চেইন করেছিলাম এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন জয়েন করে দিলাম। তো এরপরে আমি এই যে পাশের চেইনে স্লিপ স্টিচ করে যাব। এই যে এর পাশের চেইনেও স্লিপ স্টিচ করে যাব। এই যে এবার এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসেও একটি স্লিপ স্টিচ করে নেব। এই যে দেখুন তো আমি 2 চেইন স্পেসে চলে আসলাম। এবার 3টি চেইন করব 1 2 3। 3টি চেইন করে এরপরে সেম ভাবে আবার আমরা কাজ করব। প্রথমে আমরা এখানে 2টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। এই যে দেখুন 1 2 3। 3টি ডাবল ক্রোশেটের পরে আমরা এখানে 2টি চেইন করব 2টি চেইন করে সেম গ্যাপে আমরা আবারও 3টি ডাবল ক্রোশেট করব 1 2 3। এই যে দেখুন
এটা হচ্ছে আমাদের কর্নার, আমরা কর্নার তৈরি করে নিলাম। এরপর এই যে ফাঁকা, এটা কিন্তু কোনো চেইনের স্পেস না, এটা একটি ফাঁকা। আমরা যে এখান থেকে ক্রস করে এখানে এসেছি তার জন্য এখানে একটি ফাঁকা তৈরি হয়েছে। এই ফাঁকাতে ডাবল ক্রোশেট করব, কোনো চেইন করিনি, কিন্তু আমি এখানে কোনো চেইন করিনি, সরাসরি এই ফাঁকাতে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমরা এই ফাঁকাতে 3টি ডাবল ক্রোশেট করে নেব, 2 3। এই যে দেখুন 3টি ডাবল ক্রোশেট করেছি। এরপর এই পরের ফাঁকাতেও 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। আবার এই পরের ফাঁকাতেও 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। এই যে দেখেন আমি এখানে 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি ফাঁকাতে। এরপরে আমরা এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসেও ডাবল ক্রোশেট করব 3টি ডাবল ক্রোশেট করব, আবারও 2টি চেইন করব, আবারও 3টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 3টি ডাবল ক্রোশেট করেছি। 3টি ডাবল ক্রোশেট করে এবার আমরা 2টি চেইন করব, 1 2। 2টি চেইন করে সেম স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশেট করব, 1 2 3। এই যে দেখুন, তো এই কর্নার তৈরি হলো। এরপর সেমভাবে আবারও এই ফাঁকাতে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। 3টি ডাবল ক্রোশেট এই ফাঁকাতে, 3টি ডাবল ক্রোশেট এই ফাঁকাতে, 3টি ডাবল ক্রোশেট, আবার এই 2 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট। আবারও এরকম করে এই পুরো কর্নারগুলো তৈরি করে নেব। তো আমি সেমভাবে পুরোটা কমপ্লিট করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন আমার গ্রানি স্কোয়ারটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এই যে শেষে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এবার এক্সট্রা একটি এই যে দেখুন চেন করে আমি 2টি চেনে 2টি স্লিপ স্টিচ করে সুতাটাকে কেটে নেব। আমি এই স্লিপ স্টিচগুলো করলাম সুতাটাকে একটু টাইট করার জন্য। এবার আমি এক্সট্রা চেনটি করে সুতাটাকে কেটে নেব। আর এই যে দেখুন এই যে এক্সট্রা সুতাগুলো, এগুলোকে আমি কাজের ভিতরে হাইড করে কেটে নেব। তো এই যে দেখুন আমার গ্রানি স্কোয়ার তৈরি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন। তো আমি এখানে 24টি গ্রানি স্কোয়ার তৈরি করে নেব। আমি একটি ব্যাগ তৈরি করার জন্য গ্রানি স্কোয়ারগুলো তৈরি করেছি। তবে আপনারা চাইলে বাচ্চাদের নেক, এছাড়াও মশারির কুশন কভার, বিভিন্ন রকমের কুশন কভার তৈরি করায় আপনারা এই গ্রানি স্কোয়ার ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।